সরাসরি শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের হরিপুরে। শুভেন্দু অধিকারী তিনবারের বিধায়ক এই নন্দীগ্রাম থেকেই। 2016, 2021, 2026-এ ফের। কিছুক্ষণ আগেই তিনি মঞ্চ থেকে জানিয়ে দিলেন, ঘোষণা করলেন যে যে কাজ এখনো বাকি রয়ে গেছে, যে কাজ তিনি শুরু করেছিলেন সেই সব কাজ তিনি করবেন। নন্দীগ্রাম তার কত আপন, কত কাছের বলছিলেন স্টেজ থেকে। এখন নন্দীগ্রামের হরিপুরে শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী শপথ নিতে চলেছেন, ফলে সেদিন তার নাম ঘোষণা হয়। সেদিকে তাকিয়ে নন্দীগ্রামের মানুষ তাদের আশা শুভেন্দু অধিকারী এই হরিপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ। বড় লিড দেয় হরিপুর বরাবর, হরিপুর গ্রাম পঞ্চায়েত। শুধুমাত্র এই হরিপুর থেকেই শুভেন্দু অধিকারী এবারের ভোটে 5000 ভোটের লিড পেয়েছে। গতবার অর্থাৎ 2021, সেবার মমতা বন্দ্যোপাধ্যায় এখানে তৃণমূল প্রার্থী, সেবারও এই হরিপুর থেকেই 4000 ভোটের লিড পেয়েছিলেন শুভেন্দু অধিকারী। আর এবার তা আরও 1000 বেড়েছে। এই হরিপুর থেকেই 5000 ভোটের লিড, সেই হরিপুর গ্রাম পঞ্চায়েতে শুভেন্দু অধিকারী। সুস্মিতা আছেন এখান থেকে আমার সঙ্গে। সুস্মিতা, একটু বোঝার চেষ্টা করবো, এই হরিপুর বরাবর দুহাত ভরে দিয়েছে শুভেন্দু অধিকারীকে। আজ জেতার পর সেই হরিপুরে শুভেন্দু অধিকারী কি দেখছো? দেখো, হরিপুর কোনোবারই শুভেন্দু অধিকারীকে ফেরায়নি। হরিপুর কোনো সময় শুভেন্দু অধিকারীকে ভোটে কোনো রকম কার্পণ্য করেনি, ভোট বাক্সে কোনো রকমই কার্পণ্য করেনি। তার প্রমাণ মিলেছে গত নির্বাচনেও, তার প্রমাণ মিলেছে এবার নির্বাচনেও। এই হরিপুর বিধানসভা থেকে প্রথমবার থেকেই শুভেন্দু অধিকারী, গণতার শুরু থেকেই শুভেন্দু অধিকারী হরিপুর গ্রাম পঞ্চায়েত থেকে শুভেন্দু অধিকারী তিনি এগিয়েছিলেন এবং অবশেষে নন্দীগ্রামের ফলাফল সকলেরই জানা। এবং সেই নন্দীগ্রামে জয়লাভের পর শুভেন্দু অধিকারী তিনি আজ নন্দীগ্রামের বিভিন্ন জায়গা ঘুরছেন। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি হরিপুরে বিজেপির যে আঞ্চলিক কার্যালয় রয়েছে, অর্থাৎ পার্টি অফিস রয়েছে, সেই পার্টি অফিসে শুভেন্দু অধিকারী কর্মী সমর্থকদের সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন, অভিনন্দন জ্ঞাপন করছেন কর্মী সমর্থকরা, তারা সেটা জানছেন এবং গ্রহণ করছেন। এবং অবশ্যই শুভেন্দু অধিকারী ধন্যবাদ জ্ঞাপন করছেন নন্দীগ্রামের মানুষকে। শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে হরিপুর পার্টি অফিসে রয়েছেন। ভিতরে তিনি কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলছেন এবং বাইরে অগণিত কর্মী সমর্থক তারা দাঁড়িয়েছেন, মিষ্টিমুখ করছেন। গেরুয়া আবির, গেরুয়া ঝড় এই মুহূর্তে চলছে হরিপুর বিজেপি দপ্তর বা বিজেপি পার্টি অফিসে। শুভেন্দু অধিকারী আসার আগে থেকেই, বহুক্ষণ আগে থেকেই হরিপুর রাস্তার যে দুধার, সেই দুপাশে কর্মী সমর্থকদের উৎসাহ, সাধারণ মানুষ করা ভিড় ছিল সত্যি করার মতো। এবং গ্রামের মহিলা, গ্রামের পুরুষ, আবার যুদ্ধ বনিতা, তারা শুভেন্দু অধিকারীকে দেখার জন্য, তাকে ধন্যবাদ পাওয়ার জন্য বা তাকে একবার শুভেচ্ছা জানানোর জন্য, মালা ফুল দিয়ে অভিবাদন জানানোর জন্য তারা অপেক্ষারত ছিলেন। এবং অবশ্যই শুভেন্দু অধিকারী এসেছেন এবং যারা মহিলারা রয়েছেন তারা শঙ্খ বাজিয়ে শুভেন্দু অধিকারীকে অভিবাদন জানাচ্ছেন, স্বাগত জানাচ্ছেন। এবং অবশ্যই শুভেন্দু অধিকারী তিনি যেমন ধন্যবাদ জ্ঞাপন করছেন এই হরিপুরবাসীকে, পাশাপাশি নন্দীগ্রামের মানুষকে, ঠিক তেমনই ফুলে মালায় আবির মুহূর্তে উৎসাহ, মুহূর্তে বাদ ভরা আবির শুভেন্দু অধিকারী দিয়ে এই কর্মী সমর্থক এবং হরিপুর বা নন্দীগ্রামের বিজেপি কর্মী সমর্থক এবং সাধারণ মানুষের অর্থাৎ এর আগের কিছু ছবি দেখা যাক। নন্দীগ্রাম আজ উচ্ছ্বাসে ভাসছে, আবেগে ভাসছে যে শুভেন্দু অধিকারী এই নিয়ে তিনবার এই নন্দীগ্রাম থেকেই জিতেছেন, নন্দীগ্রাম বিধানসভা থেকেই জিতেছেন। এবার তার উপর বাড়তি দায়িত্ব ছিল, তাকে জিততে হবে ভবানীপুর থেকেও। সেজন্য ভবানীপুরেও তিনি অনেকটা সময় দিয়েছেন। তারপরেও নন্দীগ্রামের মানুষ তাকে বিপুল ভোটে জিতিয়েছে। সেই নন্দীগ্রামে তিনি তার চেনা পরিচিত সেই সব জায়গায় যাচ্ছেন, মানুষের সঙ্গে কথা বলছেন, শুভেচ্ছা, অভিনন্দন, মন্দিরে যাচ্ছেন।
বিধায়ক সুশুভেন্দু অধিকারী স্বাগতম। নন্দীগ্রামের বিধায়ক ভবানীপুরের বিধায়ক সুশুভেন্দু অধিকারী স্বাগতম। অধিকারী স্বাগতম। নন্দীগ্রামের সুশুভেন্দু অধিকারী স্বাগতম। মেদিনীপুরের বীরপুত্র সুশুভেন্দু অধিকারী স্বাগতম। নন্দীগ্রামের কাছের মানুষ সুশুভেন্দু অধিকারী। এবং এই ঘটনার পর এবং এই যে তিনি নন্দীগ্রামে এসেছেন, নন্দীগ্রামে তিনি যখন প্রথম শুভেচ্ছা অভিনন্দন জানালেন নন্দীগ্রামের মানুষকে এবং তারপর বার্তা দিলেন শান্তি বজায় রাখার।